রনা নমস্কার। অমরাবতী কলাক্ষেত্রের বিশেষ আকর্ষণ আজ দুহিতা। সেকালের নারী এবং একালের নারী কেমন আছে তারা, কেমন ছিল তারা, তাই নিয়ে নৃত্যনাট্য দুহিতা। নৃত্য কোরিওগ্রাফি এবং অংশগ্রহণে অমরাবতী কলাক্ষেত্রের শিল্পীরা এবং পরিকল্পনা ও পরিচালনায় জ্যোতি ব্যানার্জি, স্ক্রিপ্ট রাইটার মোনালিসা দাস, ভাষ্যপাঠ ও আবৃত্তিতে আমি ঝর্ণা পাড়ুই। শুরু হচ্ছে নৃত্যনাট্য দুহিতা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা, পথপ্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব। কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বেরে বাঁধে দৃঢ় বল্কা পাশে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সময় এক অদৃশ্য স্রোত, তার বুকে ভেসে চলে সমাজ, সংস্কৃতি আর মানুষের জীবন যাত্রা। তার এই স্রোতের সবচেয়ে বড় সাক্ষী নারী জীবন। সেকালের আধার পেরিয়ে একালের আলোয় পৌঁছানো যে যাত্রা, সেই যাত্রা যেন এক দীর্ঘ উপাখ্যান। আর এই দীর্ঘ যাত্রার মধ্যে যে সময়টা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান তা হলো শৈশব। কোমল কুড়ির মতো স্বপ্নে ভরা, নির্ভর অথচ অদৃশ্যভাবে সমাজের বিধি নিষেধে আবদ্ধ এই শৈশব পরিবার ও পরিবেশের অদৃশ্য রেখাগুলি ধীরে ধীরে তার চলার পথ নিঃসরিত করে দেয়। আসুন আজ আমরা বরং সেই শৈশবকে রংধনুর ছটায় রাঙিয়ে তুলি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে,
কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সেই ছোট্ট কুড়ি যৌবনের প্রথম ধাপে ফুল হয়ে ফুটতে চায়, ভেসে বেড়াতে চায় মেঘের ভেলায়, মনে মনে তার রক্তিম ফুলের ন্যায় স্বপ্ন। এই সময় যেন সে সব কিছুকে জয় করে ফেলবে, মনে যেন অদম্য ইচ্ছা শক্তি, সাহস ও জেদ দানা বাঁধতে শুরু করে, যেন সব বাধা অতিক্রম করে একাই সে নিজের লক্ষ্যে সফল হবে। আনতে যাবি আনতে মন হারাবি এক মুঠো ধরতে, আয় আয় যাবি আয় মন হারাবি এক মুঠো ধরতে, আয় বেরিয়েছি না দৃশ্যগুলো, বেরিয়ে আয় না যত ময়লাগুলো, ঠেলে
রোজ সাগরে স্নান করে মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে চাঁদ বিকোয় হাতে তারা গাছু সে মাঠে আকাশে ঝুঁকে চুমু খাচ্ছে মাটিকে পেরিয়ে আয় ভুলে সময় দেখ না জীবন মানে আমার গানে আয় 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 কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো ধরতে এই যৌবন যেমন অদম্য সাহস এনে দেয়, তেমনি এনে দেয় হঠকারিতা। সমাজ পরিবার তোয়াক্কা না করে মন ছুটে চলে রঙিন প্রজাপতির সন্ধানে। যেই প্রজাপতি ধরতে গিয়ে বনের মধ্যে হঠাৎ আটকে গেল তার পা, যে বেড়ি খুলে সে ছুটেছিল নতুন কিছু অন্বেষণে, সেখানে পাতা ছিল ফাঁদ। শিকারীদের লোলুপ দৃষ্টি গ্রাস করে সেই যৌবন। এইভাবে কত ফুল ঝরে পড়ে মাটিতে, তবুও মন বোঝে না বাস্তবতা। সে কেবল নিজের মনের কথাই শোনে, মনে মনে স্বপ্ন বনে এক রঙিন পৃথিবী। জাগিল মধুর গণিতি বাড়ালো কি আশা পুতলা করেছে মনে আমারই ভালোবাসা অনুরাগে প্রেম সঙ্গীতে ডুব দিয়েছি আমি শোনো মধুর হাওয়া প্রেম করেছি আজকের সমাজ নারীর যৌবনকে উৎসবের মতো উদযাপন করে।
তার হাসি, তার চোখের কাজল, তার সুললিত শরীর, সব কিছুকে ঘিরে তৈরি হয় উল্লাসের মঞ্চ। গণমাধ্যমে রঙিন পর্দা থেকে শহরের বিলবোর্ড, সবখানেই নারী যেন এক অলংকার, এক আকর্ষণের প্রতীক। যৌবনকে ঘিরে এক উল্লাস, কখনো কবিতায় কোমল রূপ পায়, কখনো বা খবরের কাগজে বড় বড় কালো অক্ষরে। কারণ সমাজ নারীর যৌবনকে ভালোবাসে, কিন্তু তার বার্ধক্যকে নয়, তার শরীরকে সম্মান দেয়, কিন্তু তার মনকে নয়। নারীকে প্রতিনিয়ত সুন্দর হতে হয়, তরুণ থাকতে হয়, আর যৌবনকে ভালোবাসার চেয়ে অনেক বেশি ভোগ করতে চায় সমাজ। যেন নারী একটি ফুল ফুটে থাকা পর্যন্ত যার কদর, সুবাস ফুরলেই যার মূল্য কমে যায়। অথচ নারীর প্রকৃত সৌন্দর্য তার দেহ নয়, তার আত্মমর্যাদায় নয়, তার চিন্তায় নয়, জীবনের অভিজ্ঞতায়। শুধু একবিংশ শতাব্দীতে নয়, বরং নারীর এই সম্মানহানির দৃষ্টান্ত লুকিয়ে রয়েছে মহাকাব্যের নৈপুণ্যমণ্ডিত গাথায়। গুরুদেব সেই মহামহিম রাজসভা, অগণিত দীপশিখায় আলোকিত রাজশক্তি ও অহংকারের এক বিশাল প্রদর্শনী। সভার এক পাশে বসে আছে ভীষ্ম, দ্রোণাচার্য ও কৃপাচার্যের মতো জ্ঞানী ও বীর পুরুষেরা। অন্য পাশে দুর্যোধনের উন্মত্ত হাসি, কর্ণের তীক্ষ্ণ বাক্য আর শকুনের কপট দৃষ্টি যেন সভার বাতাসকেই কলুষিত করে তুলেছে। সেই সভার মধ্যে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অন্যায়, নারীর সম্মানহানি।
দ্বারকাধীশ, আজ এই পূর্ণ সভায় আমার সকল আপনজন নীরব। আমি শুধু আপনারই শরণাগত। তোমার সম্মান শুধু তোমার নয়, তা ধর্মের সম্মান। ভয় করো না পাঞ্চালী, অধর্ম কিছুক্ষণের জন্য উল্লাস করতে পারে, কিন্তু শেষ জয় সর্বদা ধর্মেরই হয়। অলৌকিকভাবে সেদিন তার বস্ত্র হয়ে উঠেছিল অনন্ত। সেদিন কুরু সভায় কেবল একজন নারীর লাঞ্ছনা হয়নি, লাঞ্ছিত হয়েছিল ধর্ম, ন্যায় ও মানবতা। আর দ্রৌপদীর সেই জ্বলন্ত অপমানে পরবর্তীকালে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের আগুন হয়ে সমগ্র কৌরব বংশকে ভস্মীভূত করেছিল। আপনাদের শোনালাম সেকালের নারী দ্রৌপদীর কথা। আসুন সেকালের নারী খনার কথা আপনাদের একটু বলি। কিন্তু খনা, শুনেছি মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। নারী হয়েও জ্যোতিষী, রাগ করলে পতিশ্রী। নবরত্ন সভার ধন, বরাহ আর মেহেরগণ। নারী যদি ঘরে শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। ঘরের আব্রু বাঁচাতে খনায় রাখি খাঁচাতে। খাঁচা যদি ভাঙতে চাও, ইষ্ট নামের গান গাও। যেই গিয়েছে রাজসভা, কেটে নিলাম পাপ জিহ্বা। আমার হাত
হায় সমাজ, যুগ যুগ ধরে যেন একই ঘটনা আবর্তিত হতে চলেছে এই সমাজে। কি একাল আর কি সেকাল। খনার জিহ্বা কেটে নেওয়া হয়েছিল, কারণ তিনি সত্য বলতেন। তার জ্ঞান, তার যুক্তি, তার প্রখর বুদ্ধি পুরুষতান্ত্রিক সমাজের অহংকারে আঘাত করেছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য হলো খনা আজও বেঁচে আছে। কারণ আজও কোনো মেয়ে প্রতিবাদ করলে তাকে বলা হয় চুপ থাকো। আজও বহু নারীর স্বপ্নকে সংসারের দেয়ালের ভেতর বন্দি করে রাখা হয়। তাই খনার জিহ্বা কাটা শুধু অতীতের ঘটনা নয়, এ এক চলমান প্রতীক। যুগ বদলেছে, অত্যাচারের ধরন বদলেছে, কিন্তু নারীর কণ্ঠরোধের চেষ্টা আজও একই রয়ে গেছে। তবুও খনা হারেনি, খনা হারেনি। কারণ কণ্ঠ স্তব্ধ করা যায়, কিন্তু সত্যকে নয়। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ আর কানের দুল আপনি রোজ দেখেন। আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্নও দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি। আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় দাম্পত্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামে চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবের বাংলোয় মধ্য রাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাকে ঘরে ফিরলে যাকে আপনি বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঠা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা
আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সেই মেয়ে, সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, আবার প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমি হয়ে উঠবো সেই অসামান্য। আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পেট, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসুরবে সেই খড়গ, দুপায়ে নুপুরে বেজে উঠবে রণদুন্দুবে, নৃশংস অর্থ হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভম গৌরম মুক্ত কেশিক চতুর্ভুজম কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে অসংখ্য মুন্ডহীন দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো আমি সেই মেয়ে, হয়তো আমি সেই মেয়ে, হয়তো আমি সেই মেয়ে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে
রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখে ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝড়ারে ঝন, সিথির সিঁদুর মুছে ফেলো মাগো, জল শেখা জল কাল চিতা, তোমার খর্গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে সে তব দুলোকে ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গরে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব বেজাতুল সম, উড়ে যাকে মাগো এই ভুবন, অসুরে নাশিতে হোক বিষ্ণু চক্র মাতর হেমকাকন। টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি, নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠোক সরসে উদ্ভাসী। হাসো খালো খালো দাও করো তালি, বলো হর হর শঙ্কর। আজ হতে মাগো অসহায় সম, ঘৃণী ক্রন্দন সম্বল, মেঘলা ছিড়িয়া চাবক করো মা, সে চাবক করো নভতরী। জালিমের বুক বেয়ে খুন ঝরে, লালে লাল হোক শ্বেত হরি। নেতৃত্ব শিবের লাথি মারো আজ, ভাঙমা ভোলার ভাঙ নেশা, পিয়াও এবার অশিবকরণ, নীলের সঙ্গে লাল মেশা। দেখা মা আবার দনুজ দলনে, অশিব নাশিনী চণ্ডীর, দেখাও মা ওই কল্যাণ করে, আনিতে পারে কি বিনাশস্ত। শ্বেত শতদল বাসিনী নয় আজ, রক্তাম্বর ধারিণী মা, ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নব পূর্ণিমা। ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নব পূর্ণিমা। ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নব পূর্ণিমা। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই তো মৃত্যু নাই তো জরা।
নৃত্যনাট্য এখানেই শেষ করলাম। সকলকে এখানে একটু থাকতে বলছি। জ্যোতি, যার অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা নিবেদন আমরা পেলাম, জ্যোতির জন্য একটু জোরে করতালি অভিনন্দন জানাবেন। আর এই নৃত্যনাট্যের